ভাবুন তো ব্রাদার, আপনি একটা বিশাল চুরির প্ল্যান করলেন। টার্গেট একটা অন্ধ বুড়ো মানুষ, যে কিনা একদম একা থাকে। ভাবলেন কাজটা তো জাস্ট ডাল ভাত, কিন্তু আপনি ঘরে ঢোকার পরেই বুঝতে পারলেন আপনি কোনো মানুষের বাড়িতে আসেননি, বরং আপনি নিজের পায়ে হেঁটে ঢুকে পড়েছেন একটা জ্যান্ত নরকে। কারণ এই অন্ধ লোকটা সাধারণ কোনো বুড়ো মানুষ নয়, সে আসলে অন্ধকারের এক নির্মম জল্লাদ। আজ আমরা কথা বলবো ডোন্ট ব্রিথ মুভিটা নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ঘরের বেসমেন্টে এমন এক হাড় হিম করা রহস্য লুকিয়ে আছে যা আপনার রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক একটা মেয়েকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এরপরেই দৃশ্য শিফট হয় এবং আমরা একদল চোরকে দেখতে পাই। তারা একটা বাড়িতে চুরি করতে এসেছে, তবে এখানে তারা কোনো টাকা পয়সা পায় না, তাই যা কিছু পায় সবকিছু ব্যাগের ভিতরে তুলে ফেলে। রকি একজন ছিচকে চোর, যে তার বর্তমান জীবনে বিরক্ত এবং সবকিছু ছেড়ে দিতে চায়। তবে যাওয়ার আগে শেষবারের মতো সে বড় একটা হাত সাফাই করতে চায়। সে তার বয়ফ্রেন্ড মানি এবং অ্যালেক্স, যে তাকে পছন্দ করে, তার সাথে একটা দল তৈরি করে। তাদের টার্গেটকে একজন অন্ধ অবসরপ্রাপ্ত সৈনিক, যে কিনা একা থাকে। একটু খোঁজ নিয়ে তারা জানতে পারে যে কয়েক মাস আগে একটি সড়ক দুর্ঘটনায় লোকটির মেয়ে মারা যায় এবং ওই গাড়ির ড্রাইভারের কাছ থেকে সে ক্ষতিপূরণ বাবদ প্রচুর টাকা পেয়েছে। বুড়ো লোকটা যে জায়গায় থাকতো ওই এলাকায় কেউ থাকে না, পুরো পরিত্যক্ত একটা এলাকা। এখানে ক্যামেরা বসিয়ে তারা এটা চেক করে নিশ্চিত হয়ে যায় যে বুড়ো লোকটা 5 দিন ধরে বাসা থেকে বেরই হয়নি। মানে লোকটা বেশিরভাগ সময় ঘরের ভেতরেই থাকে। মানি বলে এতে চিন্তিত হওয়ার কিছুই নেই, বুড়োটাকে আমরা সামলে নেব। তারা সেই রাতেই চুরি করার পরিকল্পনা করে। যখন তারা বাড়িটা পর্যবেক্ষণ করছিল তখন একটি হিংস্র কুকুর তাদের গাড়ির দিকে তেড়ে আসে। তারা ভয় দেখানোর চেষ্টা করলেও কুকুরটি সরছিল না। ঠিক তখন একটি শীষ শোনা যায় এবং কুকুরটি সাথে সাথে সেখান থেকে চলে যায়। তখনই তারা প্রথমবারের মতো সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়, যা দেখে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। তারা ভাবে কাজটা মনে হচ্ছে খুবই সহজ হবে। সেই রাতে পরিকল্পনা শুরু হয়। তারা কুকুরটিকে ঘুমের ঔষধ মেশানো সসেজ খাওয়ায়। এদিকে সামনের দরজায় লাগানো ছিল 4টা তালা, তাই কুকুরটি অজ্ঞান হয়ে যাওয়ার পর তারা বেড়া টপকে পেছনের দিকে চলে যায়। অ্যালেক্স পেছনের দরজার তালা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। মানি একটি বেসমেন্টের দরজা খুঁজে পায়, কিন্তু সেটিও ভেতর থেকে লক করা ছিল। রকি দেখতে পায় একটি জানালায় কোনো গ্রিল নেই। জানালাটা ছোট হলেও সে ওর ভেতরে ঢুকতে পারবে। অ্যালেক্স তাকে সাবধান করে যে এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু রকি পিছু হটে না। অ্যালেক্স তাকে অ্যালার্মের রিমোট দিয়ে বলে যে তোমার কাছে মাত্র 30 সেকেন্ড সময় আছে। এর ভেতরেই অ্যালার্ম প্যানেল খুঁজে ওটাকে বন্ধ করতে হবে। রকি জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ঠিক শেষ মুহূর্তে অ্যালার্ম বন্ধ করে দেয়। সে বাকিদের জন্য দরজা খুলে দেয় এবং শব্দ না করার জন্য তারা জুতা খুলে ফেলে। তারা পুরো বাড়ি খুঁজেও কিছুই পায় না। নিশ্চিত হওয়ার জন্য মানি তার তৈরি করা নকআউট গ্যাস ব্যবহার করে পুরো লোকটাকে ঘুমিয়ে রাখার জন্য। কিন্তু ঠিক যখন সে গ্যাসটি খোলে, লোকটি হঠাৎ উঠে বসে পড়ে। মানি দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে। সে কি ধরা পড়ে গেল? না, লোকটি শুধু টিভি বন্ধ করার জন্য উঠেছিল এবং আবার শুয়ে পড়ে। মানি স্বস্তির নিঃশ্বাস ফেলে নিচে নেমে আসে এবং ভাব দেখাতে থাকে যেন বাড়িটা তারই। রকি তাকে চুপ থাকতে বলে। সে বলে, আরে শান্ত হও, ও গভীর ঘুমে। এরপর রকি একটি তালা লাগানো দরজার দিকে ইশারা করে এবং বলে নিচতলায় তারা সবকিছু খুঁজে দেখেছে, কিন্তু কিছুই নেই। তার মানে টাকাগুলো নিশ্চয়ই ওই দরজার ওপারেই আছে। মানি ক্রোবার দিয়ে তালা ভাঙার চেষ্টা করে, কিন্তু পারে না। অ্যালেক্স অন্য কোনো টুলের কথা জিজ্ঞাসা করলে মানি হঠাৎ একটি পিস্তল বের করে। অ্যালেক্স এবং রকি দুজনেই অবাক হয়ে যায়। মানি বলে যে টার্গেট একজন রিটায়ার আর্মি অফিসার, গান রাখা জরুরি। অ্যালেক্স প্রতিবাদ করে বলে যে গান ছাড়া এটা শুধু চুরি, কিন্তু গান থাকলে এটা সশস্ত্র ডাকাতি হয়ে যাবে, যার সাজা অনেক বেশি। অ্যালেক্স রকিকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু রকি রাজি হয় না। মানি বলে এতদূর যখন এসেছি তখন কাজ শেষ করেই যাব। অ্যালেক্স আরও কিছু বলতে যাওয়ার আগেই মানি তালা লক্ষ্য করে গুলি ছোড়ে। এটা দেখে অ্যালেক্স রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রকি তাকে আটকানোর চেষ্টা করলেও সে পেছনে ফিরে তাকায় না। কিন্তু মানি দরজা খোলার আগেই হঠাৎ সেই অন্ধ লোকটির কণ্ঠস্বর পুরো ঘরের ভিতরে শোনা যায়। অন্ধ লোকটিকে দেখা মাত্রই তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে টু শব্দ করার সাহস পায় না। লোকটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। মানি পরিস্থিতি সামাল দিতে মাতাল হওয়ার নাটক করে বলে যে সে ভুল করে ঢুকে পড়েছে এবং এখনই চলে যাবে। কিন্তু তখনই লোকটি নিচে পড়ে থাকা ভাঙা লকারের অংশটুকু অনুভব করে এবং বুঝতে পারে যে তারা চোর। মানি পিস্তল দেখিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে এবং বিছানায় ফিরে যেতে বলে, কিন্তু লোকটি একটুও না ঘাবড়ে মানির দিকে এগিয়ে আসে। মানি তাকে ভয় দেখাতে শূন্য একটা রাউন্ড গুলি ছোড়ে, কিন্তু চোখের পলকে লোকটি মানির হাত থেকে গানটি কেড়ে নেয় এবং তাকে গুলি করে মেরে ফেলে। রকি ভয়ে চিৎকার করতে গিয়েও মুখ চেপে ধরে
যাতে তার নিঃশ্বাসের শব্দ না শোনা যায়। সে পাশের রুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে এবং অ্যালেক্সের কথা না শোনার জন্য অনুশোচনা করতে থাকে। বাইরে গুলির শব্দ শুনে অ্যালেক্স দৌড়ে ভেতরে আসে এবং অন্ধ লোকটির পাশ দিয়ে যাওয়ার সময় লোকটি বুঝতে পারে ঘরে আরও কেউ রয়েছে। লোকটি দরজা লক করে জানালা কাঠ দিয়ে বন্ধ করে দেয়। এরপর সে একটি গোপন সেফ খুলে টাকাগুলো চেক করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রকি আড়াল থেকে সেফের পাসকোড দেখে ফেলে। লোকটি লাশ সরাতে গেলে অ্যালেক্স ভেতরে ঢুকে রকিকে বলে যে তাদের পুলিশের কাছে আত্মসমর্পণ করা উচিত, কিন্তু রকি রাজি হয় না। সে সেফ খুলে দেখে যে সেখানে কল্পনার চেয়েও বেশি টাকা আছে। সে সব টাকা ব্যাগে ভরে ফেলে এবং তারা বেসমেন্ট দিয়ে পালানোর চেষ্টা করে। বেসমেন্টে যাওয়ার সময় বুড়ো লোকটি আবার সামনে চলে আসে। তারা দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে। লোকটা সেখানে লাশ সরাতে এসেছিল। অ্যালেক্স আর রকি সেখান থেকে ধীরে ধীরে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ অ্যালেক্সের পায়ের নিচে কাঠের মর্মর শব্দ করে ওঠে। লোকটি সাথে সাথে ওইদিকে গুলি ছোড়ে, কিন্তু ভাগ্যবশত সেটি মোবাইল ফোনে লাগে। তারা বেসমেন্টের গভীরে ঢুকে একটি গোপন রুম দেখতে পায়। সেখানে আলো জ্বালানোর পর রকি আটকে ওঠে। সে দেখে সেখানে একটি মহিলাকে হাত পা বেঁধে মুখে গ্যাগ লাগিয়ে আটকে রাখা হয়েছে। এদিকে অন্ধ লোকটি টেবিলের নিচে আরও দুজোড়া জুতা দেখতে পায়। এটা দেখে সে নিশ্চিত হয়ে যায় যে অবশ্যই এখানে আরও কেউ রয়েছে। সে সাথে সাথে তার গোপন সেফের কাছে যায় এবং সেটা খুলে দেখে ভেতরে কোনো টাকা নেই। এটা দেখে তার মাথা নষ্ট হয়ে যায়। এদিকে মহিলাটি রকি আর অ্যালেক্সকে দেখে বাঁচার আকুতি জানায়। রকি একটি সংবাদপত্র দেখে বুঝতে পারে এই মহিলাই সেই ড্রাইভার যে বুড়ো লোকটির মেয়েকে গাড়ি চাপা দিয়ে মেরেছিল। রকি মায়ায় পড়ে তাকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তারা যখন ওই মহিলাটাকে নিয়ে সুড়ঙ্গ দিয়ে পালাচ্ছিল, ঠিক দরজার সামনে বুড়ো লোকটি তাদের ঘিরে ফেলে এবং গুলি চালাতে শুরু করে। গুলিতে ওই মহিলাটি মারা যায়। লোকটি যখন বুঝতে পারে সে ভুল করে এই মহিলাটিকেই মেরে ফেলেছে, তখন সে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে রাগে পাগল হয়ে বেসমেন্টের মেইন পাওয়ার অফ করে দেয়, যাতে রকি আর অ্যালেক্স অন্ধকারে কিছুই না দেখতে পায়। কিন্তু লোকটি অন্ধ হওয়ায় সে অন্ধকারের সুবিধা নিয়ে তাদের উপর হামলা করে। অন্ধকারের ভেতর অন্ধ লোকটি অ্যালেক্সকে ধরে ফেললেও তার বন্দুকের গুলি ফুরিয়ে যায়। অ্যালেক্স সুযোগ বুঝে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং রকিকে নিয়ে ওপরতলায় পালিয়ে যায়। কিন্তু বাড়ির পোষা কুকুরটি জেগে উঠে তাদের উপর চড়াও হয়। তারা দুজনই দৌড়ে বুড়ো লোকটির বেডরুমে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করে দেয়। অ্যালেক্স পুলিশকে ফোন করতে চায়, কিন্তু রকি সেটা করতে দেয় না। বলে পুলিশ ডাকলে আমাদের জেল হবে আর আমরা এই টাকাটিও রাখতে পারবো না। এরই মধ্যে বুড়ো লোকটি সেখানে বন্দুক নিয়ে হাজির হয় আর দরজা ভাঙার চেষ্টা করে। উপায় না দেখে রকি ভেন্টের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই কুকুরটি অ্যালেক্সকে আক্রমণ করে তাকে দোতলা থেকে নিচে ফেলে দেয়। এদিকে রকি ভেন্টের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু এমন একটা পর্যায়ে এসে আটকে যায় সামনে আর কোনো রাস্তা নেই, একটা গভীর গর্ত। তখনই আবার বেসমেন্টের ভেতরে কুকুরটা চলে আসে। উপায় না পেয়ে সে ওই গর্তের ভেতরে ঝাঁপ দিয়ে দেয়। এদিকে অ্যালেক্স যে কাচের উপর পড়েছিল, লোকটা ওখানে গুলি করতে শুরু করে, যার ফলে সেটা ভেঙে যায় আর অ্যালেক্স নিচে পড়ে যায়। লোকটা নিচে এসে তার ওপর গুলি করতে শুরু করে। লোকটির সাথে অ্যালেক্সের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে লোকটি একটা কাঁচি দিয়ে সজোরে আঘাত করে। অন্যদিকে রকি ভেন থেকে বের হওয়ার সময় অন্ধ লোকটি তাকে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর রকি নিজেকে সেই গোপন রুমে বন্দি অবস্থায় পায়। সেখানে লোকটি তাকে এক ভয়ঙ্কর সত্য জানায়। যে মহিলাটিকে সে মেরে ফেলেছে সে তার সন্তানের মা হতে যাচ্ছিল। যেহেতু ওই মহিলাই তার মেয়েকে মেরেছিল, তাই সে তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিল এবং বুঝতে পারছেন এরপর কি হয়েছে। আর যেহেতু ওই মহিলা এখন আর বেঁচে নেই, রকির কারণে সে মারা গেছে, তাই এখন রকিকেই তার সন্তানের মা হতে হবে। কথাটা বলে সে ফ্রিজ থেকে একটা সাদা লিকুইড বের করে এবং তার কাছে গিয়ে তার প্যান্টের একটা অংশ কাঁচি দিয়ে কেটে ফেলে। এরপর একটা ড্রপের মাধ্যমে ওই লিকুইডটা তুলে রকির দিকে যেতে শুরু করে। হ্যাঁ, আপনারা যা ভাবছেন বুড়োটা তাই করতে যাচ্ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যালেক্স, যে কিনা মরেনি কারণ কাঁচিটি মানির লাশে লেগেছিল, সে নিচে এসে রকিকে বাঁচায়। এবার রকি এতটা ভয় পেয়ে গেছিল যে সে পুলিশকে খবর দিতে চাচ্ছিল, কিন্তু অ্যালেক্স এটা করতে মানা করে আর বলে যে এখন যদি আমরা পুলিশকে ডাকি, কারণ টাকা তো পাবোই না, বরং আমাদের জেলে যেতে হবে। এরপর তারা টাকা নিয়ে ওপরে উঠে আসে, কিন্তু দরজার কাছে পৌঁছাতেই লোকটা আবারও হামলা করে এবং এবার অ্যালেক্স সত্যিই মারা যায়। কিন্তু রকি দরজা দিয়ে পালাতে সক্ষম হয়। তবে বুড়ো লোকটি ওই হিংস্র কুকুরটিকে তার পেছনে লাগিয়ে দেয়। সে দৌড়ে গিয়ে একটি গাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং ভাবতে থাকে যে কুকুরটা হয়তো চলে যাবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কুকুরটা যাচ্ছিল না। অনেক কষ্টে কুকুরটিকে গাড়ির ট্যাঙ্কে বন্দি করে রকি তার টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু অন্ধ লোকটি আবার তাকে ধরে ফেলে এবং টেনে টেনে বাড়ির ভেতরে নিয়ে যায়। আর এই দৃশ্যটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম।
শেষ মুহূর্তে রকি অ্যালার্মের রিমোট হাতে পায় এবং সাইরেন বাজিয়ে দেয়। উচ্চ শব্দে লোকটির শ্রবণ শক্তি এলোমেলো হয়ে যায়, আর এই সুযোগ কাজে লাগিয়ে রকি তাকে প্রচণ্ড আঘাত করে বেসমেন্টে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গল্পের শেষে দেখা যায় রকি তার বোনকে নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। সে টিভিতে খবরের মাধ্যমে জানতে পারে যে অন্ধ লোকটি বেঁচে আছে, কিন্তু সে পুলিশের কাছে রকির কথা কিছুই বলেনি, যাতে তার বেসমেন্টের অন্ধকার রহস্যগুলো দুনিয়ার সামনে ফাঁস না হয়ে যায়। তাহলে ব্রাদার, এই পুরো গল্প থেকে আমরা কি শিখলাম? এই যে দুইটা প্রাণ চলে গেল, এর পেছনে আসলে দায়ী কে ছিল? লোভ নাকি নিজেদের কিছু চরম ভুল সিদ্ধান্ত? একটু ভেবে দেখুন। পুরো মুভিতে অ্যালেক্স কিন্তু বারবার সবাইকে সাবধান করেছিল। সে শুরুতেই বলেছিল এই কাজটা অনেক রিস্কি। এমনকি যখন মানি সেই অন্ধ বুড়োর ঘরে প্রথম গুলিটা চালায়, অ্যালেক্স তখন কিন্তু রকিকে নিয়ে ওখান থেকে চলে আসতে চেয়েছিল। আর বেসমেন্টে যখন তারা মানির লাশ দেখলো, তখনও অ্যালেক্স বলেছিল সবকিছু ভুলে পুলিশের কাছে স্যারেন্ডার করতে। এটাই তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। কিন্তু রকি, সে তার বয়ফ্রেন্ডের মৃত্যুর চেয়েও টাকার লোভটাকে বড় করে দেখলো। টাকার সেই বিশাল ব্যাগটার মায়ায় পড়ে সে অ্যালেক্সের কোনো কথাই শুনল না। আর রকির এই একটা ভুলের কারণেই কিন্তু শেষ পর্যন্ত অ্যালেক্সকে নিজের জীবন দিয়ে মাসুল দিতে হলো। যে ছেলেটা তাকে এত ভালোবাসতো, তাকে বাঁচানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেল, তাকেই চলে যেতে হলো দুনিয়া ছেড়ে। অবশ্য তার নিজেরও এখানে ভুল রয়েছে। লাস্টের দিকে রকিও পুলিশকে জানাতে চেয়েছিল, কিন্তু অ্যালেক্স মানা করে দিয়েছিল ওই টাকার লোভে পড়ে। আসলেই অতিরিক্ত লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, এই মুভিটা তার সবচেয়ে বড় প্রমাণ। রকি হয়তো টাকাগুলো নিয়ে বেঁচে ফিরল, কিন্তু সারা জীবনের জন্য সে হারিয়ে ফেলল তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে। এই আফসোস আর অনুশোচনা কি তাকে কোনোদিন শান্তিতে ঘুমাতে দেবে? আপনার কি মনে হয় ব্রাদার? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেল রিল বমকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টাটা।